হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আর আজকে হচ্ছে শুভ দোল পূর্ণিমা। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা যেহেতু, তো পুজো তো করলাম সকালবেলায়, সবই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বা করেছি, তোমরা দেখেই ফেলবে অলরেডি। এই ভিডিওটা যাওয়ার আগেই ওটা চলে যাবে। তো আজকে কি রান্না বান্না করেছি, গতকালকে লাইভে আসার সঙ্গে সঙ্গে অনেক দিদিভাইরা জিজ্ঞেস করছে দোল পূর্ণিমা উপলক্ষে কি রান্না বান্না করছো, সেটা কিন্তু বলো, নিশ্চয়ই বলবো, কেন বলবো না। তো যেহেতু দোল পূর্ণিমা আমি বাড়িতে পুজো করি, সবাই জানো, তো ওই জন্য আজকে হচ্ছে একদম সম্পূর্ণ নিরামিষ। আর আমরা কিন্তু এই দোল পূর্ণিমা যেদিনকে পালন করি সেদিনকে হচ্ছে আমরা অন্যের টানাটা নিই না, ঠিক আছে? কোনো রকম চাল শস্য টাইপের আমরা খাই না। তো আজকে হচ্ছে এই আটার পরোটা বানিয়েছি। আর পরোটার মধ্যে কিন্তু জোয়ান আর টক দই চিনি দিয়ে মাখিয়ে পরোটাটা বানিয়েছি। আর এখানে হচ্ছে ঘুগনি করেছি, মানে শর্টকাটে বলতেই পারো। এই যে মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি করেছি। তো চলো খেতে দিই। আর অনেকটা বেলা হয়ে গেছে, কারণ পুজোর ঝামেলা ছিল। ঠিক আছে, অসুবিধা নেই। আর যেহেতু আজকে ছুটির দিন, হ্যাঁ, কোনো সমস্যা হবে না। তো ওই জন্য ভাবলাম চলো দেরি হয়, কোনো সমস্যা নেই। আর এই যে এখন সবাইকে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা নিশ্চয়ই রং মাখছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু তোমাদের দাদাভাই ঠিক বলেছে, তোমরা নিশ্চয়ই রং মাখছো। কতটা রং খেললে গো? আর আমরা তো বললাম খুব একটা রং খেলিনি, যা খেলেছি সব তোমরা দেখতেই পাবে। দাদাভাই মানে আবির নিয়ে এসেছিল, ওই দিয়েই রং খেলা। তো এই যে এখন হচ্ছে পরোটাটা দিয়ে দিচ্ছি। আর পরোটাটা মানে স্পেশাল পরোটাই তোমরা বলতে পারো। তোমরা জিজ্ঞাসা করবে দিদি কি পরোটা হলো, তো পরোটা হচ্ছে স্পেশাল পরোটা। তো পরোটার মধ্যে কি কি দিয়েছি জানো? এখানে হচ্ছে টক দই দিয়েছি, টক দই ওই 100 গ্রামের মতন, আর জোয়ান দিয়েছি, লবণ দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে পরোটাটা বানিয়েছি। হ্যাঁ, তো ওই জন্য স্পেশাল হলো কি না বলো? এই যে খেতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার সোনা বাবাও আছে, সোনা বাবা ক্যামেরাম্যান আমাদের গপলি বাবা। এক দাদাভাই জিজ্ঞেস করছিল ফোন করে, বলছে কি গবলিকে ফোনটা দিচ্ছে, বলছে তোমার মা তোমাকে কি নামে ডাকে? বলে গবলি, বলে বাবা বাবা বলে না। তো এই তো এখন হচ্ছে সবাই মিলে খেতে বসে যাব। আর এখানে বন্ধুরা, এটা না হলে হবে না, ঠান্ডা ঠান্ডা কুলকুল লস্যি। তো এই লস্যিটাও স্পেশালভাবেই বানালাম। তোমরা সবাই বলবে দিদি স্পেশাল কি? তো স্পেশালই বানালাম। লস্যি সাধারণত চিনি টিনি দিয়েই বানাই, তো আজকের লস্যিটা স্পেশাল কি বলছি, একটু ফেটে দিই, ঠিক আছে? এর মধ্যে আছে ধনিয়া পাতা, জিরে, আর সামান্য একটু আদা, লেবুর রস আর বিট লবণ দিয়ে এটাকে হচ্ছে লস্যি করেছি। এর মধ্যে কিন্তু কোনো রকম চিনি টিনি দিইনি, তাহলে এটা স্পেশাল হলো কি না? ধনিয়া পাতা, জিরে, আদা, আর হচ্ছে স্বাদ মতন বিট লবণ, আর সর্বশেষ একটু লেবুর রস দিয়েছি। যেহেতু টক দই নাও দিতে পারো, তো আমি একটু দিলাম। দারুণ হয় এইরকম লস্যিটা, খেয়ে দেখো, এটা কিন্তু শরীরের জন্য উপকার হবে। আর চিনি দেওয়া লস্যি মুখে হয়তো ভালো লাগবে বন্ধুরা, কিন্তু শরীরের জন্য মোটেও ভালো লাগবে না। তো এই যে এখানে সবার জন্যই বানিয়েছি, সোনা বাবার, আর এই যে আমার। নাও কত বসো। হ্যাঁ, তো শুরু করা যাক। এবার বলো ঘুগনিটা কেমন হয়েছে। আর ঘুগনিটা বন্ধুরা কি বলবো, আজকে তো যেহেতু নিরামিষ তাই সিম্পল ঘুগনি। এখানে হচ্ছে আদা আর জিরে বাটা দিয়ে ঘুগনি, আর আদা জিরে বাটাটা কিন্তু আমি হাতে রেখে দিয়েছি। পরোটাটা কেমন লাগছে গো? অন্য নরম আর অন্য পরোটা, এমনিতে আটা নরম তো হবেই, তার উপরে তো দই দিয়েছি, তারপরে হচ্ছে জোয়ান, আর জোয়ানটা না একটু পরোটার মধ্যে দিলে হজমটা ভালো হয়। এমনিতেই পরোটা বুঝতে পারছো তেল জাতীয় জিনিস পছন্দ হয় না। ও হ্যাঁ বন্ধুরা, সরি, আর একটা জিনিস আছে আমি ভুলে গেছি, একটু জাস্ট এই যে একটু বললাম, এটা নিয়েছি সুজি বানিয়েছি, সকালে ভোগ প্রসাদেও বানিয়েছি, আর এখন হচ্ছে দুপুরে খাওয়ার জন্য বানিয়েছি। এই যে ঘুগনিটা বেশ ভালো হয়েছে গো। ঘুগনি ভালো হয়েছে। আর এই দেখো একটু মিষ্টি, মানে পুজো আচ্ছার দিন একটু মিষ্টি না হলে কিন্তু যাই বলো বন্ধুরা জমে না, কি বলো? আর এই যে সুজি নিয়ে নিলাম, অল্পই বানিয়েছি, বেশি বানাইনি। মানে মিষ্টি মুখ করতে হয়, তাই তো? হ্যাঁ, ভালো হয়েছে ঘুগনি, ভালো হয়েছে। বাবা তুই খেয়ে বলতো দেখি কেমন হয়েছে। বলছি, বলো কেমন হয়েছে। এটা একটু নিয়ে ব্রেক থাক, এটা আগে খেয়ে নি, তারপর দেখ। ও বাবা, তুমি আগে খাবে? কেমন হয়েছে শোনা? আচ্ছা বাবু,
মিষ্টি দিয়ে লস্যি করি, আর আজকের লস্যিটা মিষ্টি ছাড়া। কোনটা বেশি ভালো লাগছে সত্যি? এটা বেশি ভালো লাগছে। ভালো লাগছে। মিষ্টি দিয়ে খাওয়াটা ভালো না, দইয়ের যে উপকার সেটাই কিন্তু আর হয় না, তাই না? এটা কিন্তু খুব এটা হচ্ছে বলতে পারিস কি বলবো এটাকে, মশলা লস্যি। ঠিক আছে, ভালো আছে। আর ঘুগনিটা ঘুগনিটাও সেই লাগছে, আর পরোটাটাও বেশ ভালো লাগছে। নরম নরম। কি কি গাবলু? সেই লাগছে সেই। ওহ, সেই লাগছে সেই। যাক, আজকে দোল পূর্ণিমা পুরো সুন্দরভাবে কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলিস? হুম। মিষ্টিটাও হেভি লাগছে তো। সুজিটাও ভালো লাগছে। সুজিটা না আজকে ঘি দিয়ে বানিয়েছি। ঘিয়ের গন্ধ পাচ্ছি। আজকে সুজিটা ঘি দিয়ে বানিয়েছি, আর সুজির মধ্যে কিন্তু চিনি ব্যবহার করিনি। কি দিয়েছি বলতে পারবি? কি গো? বাতাসা। হ্যাঁ, বাতাসা দিয়ে আজকে সুজিটা বানিয়েছি। বাহ, আর যেহেতু আজকে দোল উৎসব বন্ধুরা, মানে সব দিকেই বক্স বাজিয়ে সবাই আনন্দ করছে, তো একটু আওয়াজটা তোমরা পাবে, সেটা কোনো কথা নয়। সবাই এনজয় করো। সবাই তো বলছে খুব সুন্দর হয়েছে, তো ঘুগনিটা প্রথমেই আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে। আর নিরামিষ ঘুগনি আর কত সুন্দর হবে বলো, জিরে আদা বাটা দিয়ে ঘুগনি। খুব একটা খারাপ হয়নি, যেহেতু নিরামিষ তো ভালোই স্বাদ হয়েছে। আর পরোটাটা দেখি, একটু শুধু খেয়ে দেখি, ঠিক আছে? পরোটাটা পুরো বোঝা যাচ্ছে যে এর মধ্যে টক দই চিনি টিনি দেওয়া আছে, ওই স্বাদটা কিন্তু আলাদা লাগছে, যাই বলো বন্ধুরা, তাই না? আমার যদিও না একটু মুড়ি টুড়ি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, ভালো লাগছে। আর সুজিটা আজকে ঘি দিয়ে আর বাতাসা দিয়ে করেছে। আমার মেলাতে গেলে ঘুগনিটা আমার লাগবেই। মেলাতে গেলে দেখেছি তোমাদের দাদা, আমরা একটু ফুচকা খেতে ভালোবাসি, এটা ঘুগনি না খেলে যেন না হয়। তোমাদের দাদা কি যে ঘুগনি ভালোবাসে কি বলবো, ও ঘুগনি খাবেই খাবে। আর বাড়িতেও হলে কিন্তু খুব ভালোবাসে ঘুগনি খেতে। না, ঘুগনিটা কিন্তু নিরামিষ হোক দারুণ হয়েছে কিন্তু বটে। এবার এখন তোমরা বলবে খেলাম না জানলাম কি করে, আর এই কথাটা যারা বলছো আমি কিন্তু তাদের উপরে রাগ করবো, কারণ অনেকবার বলেছি যদি খাবার চেক করতে হয় তাহলে আমার বাড়ি আসতে হবে, তাই তো? আর আসছো না, এদিকে সবাই জিজ্ঞেস করছো কমেন্ট বক্সে দিদি কোথায় থাকো, আমি পুরো ডিটেলস ঠিকানা দিয়ে দিচ্ছি, কেউ আসছো না, চলে আসো। আর কি মারলাম গো, তোমরা সবাই আসতে চাইছো, তাই তো আমি জানি। অনেকেই আমাকে বলে দিদি খুব শিগগিরই যাবো, চলে আসো, তোমাদের অপেক্ষাতেই আর কি। যাই হোক, ওগুলো ভালো হয়েছে। এখন হচ্ছে লস্যিটা খাবো। আর এই লস্যিটা না ইচ্ছা করেই বানালাম, যেহেতু ঘিয়ের জিনিস পরোটা এসব আছে, তো এটা খেলে না হজম হয়ে যাবে। বাহ, এরপর থেকে কিন্তু আমি চিনি দিয়ে আর বানাবো না। তুমি খেয়েছো? একটুখানি খেয়ে দেখো, তারপর বলো। খেতে খেতে খাও, দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। যদি বলো আমি বলবো চিনি দিয়ে বন্ধ করে দাও আজকের খাবার, এবার তো গরম পড়ে যাচ্ছে, এই জিনিসটা তোমরা ট্রাই করো। এটা এতটা মানে সুন্দর খেতে লাগছে, প্লাস তোমার শরীরের জন্য খুব হেলদিকর হবে, কারণ চিনি দেওয়া মানেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে টক দই দিয়েছি, তোমাদের যতটা প্রয়োজন অনুযায়ী দেবে। আর ধনিয়া পাতা পুদিনা পাতা এই দুটোই দিতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু পুদিনা পাতা ছিল না তাই আমি কিন্তু শুধু ধনিয়া পাতা দিয়েছি। এর সঙ্গে কিন্তু তোমরা চাইলে পুদিনা পাতাও দেবে, খুবই ভালো। আর সামান্য হাফ ইঞ্চির মতন এরকম ছোট করে একটু আদা দিয়ে দেবে, আর জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে যেমন ফেটিয়ে নেবে। আর লাস্টে একটু লেবুর রস তোমরা দিতে পারো, যেহেতু টক দই নাও দিতে পারো, আবার দিতেও পারো। লেবুর রস দিলে কিন্তু খারাপ হয় না। আর অতি অবশ্যই বিট লবণ দেবে। দেখবে একদিন করে খেয়ে দেখো, আমি রেসিপিটা কিন্তু বলে দিলাম। ধনিয়া পাতা পুদিনা পাতা জিরে, গোটা জিরে, আর হচ্ছে তোমরা ভাজা জিরের গুঁড়োও দিতে পারো, আমি কিন্তু আজকে কাঁচা জিরের ব্যবহারই করেছি, আর ভাজিনি, একটু আদা, ব্যাস। সত্যি খুব সুন্দর হয়েছে লস্যিটা। আর এটা খেলেও গরমকালে
প্রচুর প্রচুর উপকার পাবে, পেট ঠান্ডা, শরীর ঠান্ডা। আর ধনিয়া পাতা একটা উপকার আছে, আমি তোমাদের বলে দিই স্পেশাল, জানি অনেকে জানে, আমি কিন্তু জানতাম না, এটা কিন্তু আমি এক বন্ধুর কাছ থেকে জেনেছি, আবার ডাক্তারও বলেছে। বলি ধনে পাতা কি, কিডনির সমস্যা মানে যাদের হয়ে গেছে, কি বলবো, যদি না চাও কিডনিটাকে খারাপ করতে, কিডনিটাকে যদি মনে করো যে আমি নিজে থেকে পরিষ্কার করব, তাহলে কিন্তু এইভাবে ধনিয়া পাতাটা খেতে পারো। ধনিয়া পাতা যে কিডনির জন্য কি একটা মহা ওষুধ, সেটা তোমরা সব জায়গাতে সার্চ করে দেখে নিতে পারো। যদি সপ্তাহে 3 দিন ধনিয়া পাতার রস খেতে পারো, তাহলে দেখবে তোমার কিডনি অটোমেটিক পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার এখন অনেকে বলবে দিদি তুমি কি ডাক্তার? না গো, এটা ডাক্তারের কাছ থেকেও শোনো, আর অনেক বন্ধুরা বলেছে এটা ভীষণ ভালো, দারুণ লাগছে খেতে। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে দোল পূর্ণিমার, আজকে আমাদের এই স্পেশাল খাবার আমাদের কাছে ভীষণ মানে কি বলবো স্পেশাল হয়ে গেছে। তো চলো, তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবো তোমরাও দোল পূর্ণিমায় কী খেলে। তো চলো আজকের মতন আসি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ, রাধে রাধে। আর কতটা রং খেলেছো সেটাও কিন্তু বলতে হবে। হ্যাঁ, টাটা। টাটা।